নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডাল পালং বা পালং শাক দিয়ে ডাল রান্না। এটা শীতকালের একটা খুব ভালো খাবার। মুসুর ডাল প্রথমে ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছি। কিছুটা সেদ্ধ হওয়ার পর নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপর আরেকটু সেদ্ধ করে নেব। 80% মতো ডালটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এই পর্যায়ে ডালটা আমি নামিয়ে দিচ্ছি। রেসিপি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে। আর রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। কিছুটা পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গোটা 5-6 রসুন টুকরো করে কেটে নিয়েছি, রসুন কুচিটা দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর কিছুটা আদা থেতো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। ইতিমধ্যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। দেখে নিন, এই পর্যায় পর্যন্ত পেঁয়াজ রসুন সব ভাজতে হবে। এবারে এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ডালে নুন দিয়েছি, তাই শাকের মতো অল্প করেই নুন দেব। অল্প পরিমাণ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে এর থেকে যে জল বের হবে সেই জলে পালংটা সেদ্ধ হয়ে যাবে। দু এক মিনিট পর ঢাকা খুলে আবারও নেড়ে দেব। এইভাবে পালংটা যখন খানিকটা সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা মসুর ডাল। ডাল আর পালং একসঙ্গে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ডাল পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। মিনিট 4-5 ফুটিয়ে নেওয়ার পর ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে মেসেজটি চলে যেতে পারে। ডাল একেবারে রান্না হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিলে এর স্বাদটা আরও ভালো লাগে। জিরে গুঁড়োটা মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে কাটাবেন। ধন্যবাদ।